স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ওই স্বামীকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখেন আপনার ভিতরে এই তিনটি জিনিস আছে কিনা। যদি আপনার ভিতরে এই তিনটি জিনিস থাকে তাহলে আজকেই আপনি তওবা করেন, আপনি ফিরে আসেন, এই তিনটি জিনিস থেকে নিজেকে ফিরিয়ে রাখেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, স্বামীরা যে কারণে জাহান্নামে যাবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে, কোনো স্বামী স্ত্রীকে বিয়ে করার পর তার মোহরানা আদায় না করে তাকে যদি স্পর্শ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোনো স্বামী যদি স্ত্রীকে বিয়ে করার পর স্ত্রীর মোহরানা আদায় না করে ওই স্ত্রীকে স্পর্শ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। মোহরানা অবশ্যই আপনাকে আদায় করতে হবে, কারণ এটা স্ত্রীর হক। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, সূরা নিসা খুলেন, ওয়াআতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা। অবশ্যই তোমাদেরকে স্ত্রীর মোহরানা সম্পূর্ণরূপে আদায় করতে হবে, পাই টু পাই হিসাব করে তাদের মোহরানা আদায় করতে হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক যুবক আছে যারা বিয়ে করার সময় মোহরানা তো আদায় করে না, বরং আরো যৌতুকের দাবি করে। খবরদার, এটা কখনো করবেন না। যৌতুক এটা চিরতরে হারাম, যৌতুক কখনো নেওয়া যাবে না। আপনাকে মোহরানা অবশ্যই আদায় করতে হবে, এটা স্ত্রীর হক। আবার এমন অনেকেই আছে যে স্ত্রীর মোহরানা আদায় করে না, বরং সে ঘরের আসবাবপত্র কিনে দেয় এবং কিনে দিয়ে বলে যে এটা তোমাকে মোহরানা স্বরূপ দিলাম। যেমন সে ঘরে একটা ফ্রিজ কিনে দিল অথবা কোনো একটা কিছু কিনে দিয়ে সে বলে যে এটা তোমাকে মোহরানা স্বরূপ দিয়ে দিলাম। খবরদার, এরকম করলে এইভাবে কখনো মোহরানা আদায় হবে না, বরং মোহরানা এটা স্ত্রীর হক, এটা একমাত্র তাকেই দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বারে স্বামী যে কারণে জাহান্নামে চলে যাবে সেটি হচ্ছে, স্ত্রীর অনুমতি ব্যতীত যদি স্ত্রীর কোনো সম্পদ স্বামী খরচ করে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বুঝবেন যে স্ত্রীর অনুমতি ব্যতীত আপনি যদি স্ত্রীর সম্পদ খরচ করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। অনেক সময় স্ত্রীর নামে অনেক সম্পদ থাকে, স্ত্রীর বাবা তাকে অনেক সম্পদ লিখে দেয়। কোনো স্বামী যদি ওই সম্পদগুলো স্ত্রীর অনুমতি ছাড়া ব্যবহার করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আপনি যদি অনুমতি নিয়ে ব্যবহার করেন, অনুমতি নিয়ে যদি আপনি তার সম্পদ খরচ করেন সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু আপনি যদি অনুমতি ছাড়া স্ত্রীর সম্পদ খরচ করেন, 1 টাকাও যদি আপনি স্ত্রীর সম্পদ থেকে তার অনুমতি ব্যতীত খরচ করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই কাজটি কখনোই করবেন না। স্ত্রীর অনুমতি ব্যতীত তার সম্পদের এক অংশ আপনি খরচ করবেন না। বরং হাদিসে এমনটাও বলা আছে যে অন্যের সম্পদ তার অনুমতি ব্যতীত আপনি দানও করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি দান করব, এটা তো সওয়াবের কাজ, কিন্তু না, তার অনুমতি লাগবে। তার অনুমতি ব্যতীত আপনি যদি দানও করতে যান তবেও আপনার অনুমতি লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। স্ত্রীর অনুমতি ছাড়া তার সম্পদ একটু খরচ করবেন না, অন্যথায় আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। এবং তৃতীয় নাম্বারে স্বামী যে কারণে জাহান্নামে চলে যাবে সেটি হচ্ছে,